গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু অনেক মজার লাগে। আর সেই সিঙ্গারাটা যদি আপনার বাসায় বানানো হয় নিজের হাতে, তাহলে কেমন হয় বলুন তো। আজকে বানাবো সিঙ্গারা। তার জন্য প্রথমে নিয়েছিলাম আটাতে দিয়েছিলাম তেল, পানি আর দিয়েছিলাম লবণ এবং সামান্য পরিমাণে কালো জিরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন সিঙ্গারা বানাই। তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই কিন্তু আপনাদেরকে আটা কিংবা ময়দা ঠিক এইভাবে লবণ আর তেল, পানি দিয়ে সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে গুলে নিতে হবে। তারপরে যদি চান, আমি বাদাম দিয়েছিলাম, বাদামটা ভালো করে ছিলে এভাবে রেডি করে নেবেন। আর এই যে আলু, সিঙ্গারা বানানোর জন্য প্রধান যে উপকরণ সেটা কিন্তু হচ্ছে আলুটাকে সব রকমের মশলা দিয়ে আলু ভাজির মতো আমি ভেজে নিয়েছি। অনেকে এটার মধ্যে পাঁচফোড়নও দিয়ে থাকে, আমি দিইনি, কারণ পাঁচফোড়নটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তবে অবশ্যই আপনারা দিবেন, অনেকে এটা পছন্দ করে। আর দিয়েছিলাম বাদামটা তেলে ভেজে নিয়েছিলাম, তারপরে আলু ভাজির মধ্যে বাদামটা অ্যাড করে দিয়েছিলাম। আর এই যে এদিকে সিঙ্গারা বানানোর জন্য আটাগুলোকে আমি একটু একটু করে লম্বা করে রুটির মতো বানিয়ে নিয়েছি। তারপরে এই তো এইভাবে সিঙ্গারা বানানোর জন্য হাতের মধ্যে নিয়ে একটু পানি দিয়ে তারপরে দুই সাইড জোড়া লাগিয়ে দিয়েছিলাম এইভাবে। তারপরে সিঙ্গারা বানানোর জন্য যে আলুটা ভাজি করেছিলাম, ওই আলুটা এই আটার মাঝখানে দিয়ে তারপরে এটার মুখটা এভাবে দুই পাশে এভাবে সবটা রাউন্ড করে চেপে দেবো প্রথমে। তারপরে একদিক থেকে টেনে অন্যদিকে এটাকে একদিক থেকে টেনে অন্যদিকে এটাকে চাপিয়ে জোড়া লাগিয়ে দেবো। তারপরেই কিন্তু হয়ে যাবে সুন্দর করে সিঙ্গারা। যদিও তেমন একটা ভালো হয় নাই, তবে আপনারা চেষ্টা করলে কিন্তু পারবেন। খুব সহজ একটা নিয়মেই কিন্তু সিঙ্গারাটা আসলে বানানো যায়। দেখলে মনে হতো যে কীভাবে যেন বানায়, কিন্তু যখন বানিয়েছে তখন মনে হয়েছে যে খুব সহজই। তারপর এগুলিকে এক একে করে তেলে ভেজে নিয়েছিলাম। আর এই যে অবশ্যই চুলার হিট কিন্তু বেশি বাড়ানো যাবে না, তাহলে উপর দিয়ে পড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। মিডিয়াম আঁচে রাখবেন, তারপরে একটু সময় নিয়ে ভেজে নেবেন সিঙ্গারাটা, তাহলেই কিন্তু এটা খেতে মচমচা হবে এবং খুবই মজা লাগবে। আর এই যে দেখুন সিঙ্গারা রেডি, সস দিয়ে খাবেন অবশ্যই।